পানির বোতল এবং সফট ড্রিঙ্কস দুটোর দামই যদি 20 টাকা হয় তাহলে আপনার মনে হতেই পারে যে একই সমান টাকা খরচ করে সফট ড্রিঙ্কস না কিনে পানির বোতল কেন কিনতে যাব। এই গরমে আপনি যখন বাইরে কোথাও গিয়ে বেশ তৃষ্ণার্ত হয়ে পড়েন তখন আশেপাশে কোনো দোকান দেখলেই কিন্তু আপনার মনে হয় একটা সফট ড্রিঙ্কসের বোতল কিনে ফেলি। প্রচন্ড গরমের সময় দোকানি যখন ফ্রিজের ঠান্ডা একটা সফট ড্রিঙ্কসের বোতল আপনার হাতে ধরিয়ে দেয় আপনি কিন্তু স্বভাবতই বেশ খুশি হয়ে যান। একটু লক্ষ্য করলেই দেখবেন আপনি সফট ড্রিঙ্কস খাওয়ার সাথে সাথে কিছুটা আরাম বোধ করলেও কিছুক্ষণের মধ্যেই আপনার তৃষ্ণা আগের চাইতে আরো বেশি হয়ে যায় এবং এবার তৃষ্ণার পাশাপাশি আপনি কিন্তু বেশ অস্থিরতা অনুভব করছেন। ঠিক কেন এমনটি হচ্ছে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। সফট ড্রিঙ্কসগুলোতে সাধারণত অনেক মুখরোচক করার জন্য পানির তুলনায় চিনির ঘনত্ব দেয়া থাকে অনেক বেশি। তাই এই অধিক ঘনত্বের দ্রবণ যখন আপনি খেয়ে ফেলেন তখন এটি আপনার শরীরের যে পানি ছিল সেই পানি নিজের মধ্যে শোষণ করে ফেলে। কাজেই আপনার ডিহাইড্রেশন তো কমেই না, উল্টো আপনি আরো বেশি ডিহাইড্রেটেড হয়ে যান। সফট ড্রিঙ্কসগুলোতে এমন অতিমাত্রার চিনির পাশাপাশি ক্যাফেইনের মতো আরো কিছু উপাদান থাকতে পারে যা অতিমাত্রায় ব্যবহার করলে আমাদের শরীরের আরো অনেক ক্ষতি হতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, পার্মানেন্ট নার্ভ ড্যামেজ হতে পারে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও শরীরে অনেক মাত্রায় পানির ঘাটতি হয়ে গেলে কিন্তু আপনি যে কোনো জায়গায় মাথা ঘুরে পড়েও যেতে পারেন, একটা বড় ধরনের বিপদ কিন্তু হয়ে যেতে পারে। কাজেই আপনি যদি আপনার ভালো চান তাহলে যখন আপনি অনেক বেশি পিপাসার্ত হবেন তখন সফট ড্রিঙ্কস নয় বরং একটি পানির বোতলই আপনাকে কিনতে হবে। ধন্যবাদ।